ভুয়া। আপনি কাজ করতে পারেন একটা, সার্টিফিকেট নিয়ে গেছেন আরেকটা। আপনাকে দেওয়া হয়েছে সার্টিফিকেট অনুযায়ী কাজ, আপনি পারছেন না। এখানে ভাবমূর্তি তো নষ্ট হচ্ছে, বরং সে আপনি আপনাকে ধারা আরও 10 জনের চাকরিটা নষ্ট করছেন। কারণ তারা যখন আপনাকে দিয়ে এমনটা দেখেছে, অন্য কাউকে নিতে গেলে বলবে যে না, তাদের কথা এবং ডকুমেন্ট এক না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। প্রবাসের মাটিতে যখন আমাদের প্রবাসী বাংলাদেশিরা আসে, ভুয়া ডাক্তারের সার্টিফিকেট নিয়ে এসেছে, কিন্তু তাকে দেখে মনেই হয় না সে একজন ডক্টর। চিন্তা করেন, এইভাবে যদি তারা কথা শোনে, তাহলে আমাদেরকে নিয়ে কীভাবে কথা বলবে? মানে এত পরিমাণে ভুয়া যে ডকুমেন্টগুলো, পেপারগুলো নিয়ে এসেছে, সার্টিফিকেটগুলো নিয়ে এসেছে, কিন্তু তাকে সেই যোগ্যতাই মনে করে না। একটা মানুষকে দেখলেই বোঝা যায় যে সে কতটা কি অর্জন করতে পেরেছে বা তার মধ্যে কি আছে। তারা কি বুঝে না যে হ্যাঁ আপনারা কাজের? এই জন্যই বলতে হচ্ছে যে আপনি প্রবাসে নয়, যেই দেশে থাকেন না কেন, আপনি যদি বাংলাদেশেও থাকেন, বাংলাদেশি হয়ে বাংলাদেশেই যদি থাকেন, আপনার কর্মপরিচয়, কর্মদক্ষতাটা যদি আপনি অর্জন করে দেশেই আপনি হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। আপনার বিদেশে আসতে হবে না। আপনি একজন দক্ষ কর্মী, আপনার কাজের যোগ্যতা আছে, আপনি যেই দেশে যান না কেন আপনার কাজ থাকবেই। কিন্তু আপনি ভুয়া, আপনি কাজ করতে পারেন একটা, সার্টিফিকেট নিয়ে গেছেন আরেকটা। আপনাকে দেওয়া হয়েছে সার্টিফিকেট অনুযায়ী কাজ, আপনি পারছেন না। এখানে ভাবমূর্তি তো নষ্ট হচ্ছে, বরং সে আপনি আপনাকে ধারা আরও 10 জনের চাকরিটা নষ্ট করছেন। কারণ তারা যখন আপনাকে দিয়ে এমনটা দেখেছে, অন্য কাউকে নিতে গেলে বলবে যে না, তাদের কথা এবং ডকুমেন্ট এক না। তো কাজে এবং ডকুমেন্টে যেন একই রকম হয়। আপনি সেইভাবে কর্মজীবী ব্যক্তি হয়ে আসেন দেশে। আমি একজন প্রবাসী বাংলাদেশি। সেখান থেকে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আপনাদের মাঝে এতটুকু শেয়ার করতে পারি। যতজন মানুষ আছে প্রবাসী বাংলাদেশি, কাজের অভিজ্ঞতা নিয়ে এসেছে, সে যেই কোনো কাজের অভিজ্ঞতা নিয়ে এসেছে, তার কাজের অভাব নাই। আপনি রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন, সকালবেলা 10টা 11টার দিকে ঘুম থেকে উঠছেন, দোকানপাটে গেছেন, বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছেন, সময়ের পর সময় পার করছেন, কলেজে সকাল 8টা বাজে গেলেন, 2টা 3টার দিকে আয়া পড়ছেন, বাস বিকেলবেলা যদি থাকে বন্ধুদের সঙ্গে একটু আড্ডা দিয়েছেন, আর না হয় টিউশনি করছেন, অথবা আপনি নিজে প্রাইভেট পড়তে গেছেন। থাকে না, এইভাবে আপনার সময়টা চলে গেছে। তা আপনার সময়টা যেহেতু এইভাবে চলে যায় বছরের পর মাসের পর মাস, আপনি কি কাজ শিখেছেন বলেন? স্পেসিফিক আপনার একটা কাজের অভিজ্ঞতা থাকতে হবে না? এখন আপনি তো বলবেন যে পড়াশোনা করেন, হ্যাঁ পড়াশোনা করছেন, পড়াশোনার পাশাপাশি আপনাকে এক্সট্রা কিছু কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তাহলে আপনার জন্য প্রবাস জীবনটা অনেক সুন্দর হবে। যে হ্যাঁ আপনি এই যোগ্যতায় পড়াশোনা করেছেন, হ্যাঁ আপনি যদি ওই যোগ্যতায় চাকরিটা যদি নাও পান, অন্য একটা চাকরি আপনার জন্য ব্যবস্থা আছে, আপনি করতে পারবেন। এখন সেটাকে যদি আপনারা যদি অন্যভাবে রূপান্তর করেন, আপনি ডাক্তার না কিন্তু ডাক্তারের সার্টিফিকেট নিয়ে এসেছেন, তাহলে আপনার কাছে কে চিকিৎসা নেবে? কি মনে করেন ব্যাপারটাকে?